বৈশাখ মাসে আমরা কেনাকাটা করব না, তাও আবার সেল দিলে সেটা কিন্তু হতে পারে না। বিশেষ করে আমরা বাঙালিরা এই বৈশাখ মাসে কিছু না কিছু কিনবই। আমিও অফিস শেষে গেলাম মার্কেটে গিয়ে একটা দোকানে প্রথমে নাইটি দেখলাম, নাইটিগুলো পছন্দ হলো বেশ। তো নাইটির আমার প্রয়োজনও ছিল, এই জন্য দুটো নাইটি একটা বাটিক প্রিন্টের রুমাল নিলাম। তারপর ঘুরতে ঘুরতে এই দোকানটাতে আসলাম। এখানে 250 টাকা থেকে শুরু করে 100 টাকা থেকে শুরু করে মানে 1000 টাকা অবধি বিভিন্ন রকমের শাড়ির সেল দিচ্ছে। তো এই শাড়িটা মাত্র দেখো 300 টাকা দাম। আমার ভীষণ পছন্দ হলো একটা সিল্কের শাড়ি, তো আমি এই শাড়িটা কিন্তু এখান থেকে তুলে নিলাম। তারপর আবার ঘুরতে ঘুরতে মার্কেটে দেখছিলাম অনেক রকমের ভ্যারাইটির শাড়ি। আর মহিলারা তো মার্কেটে মানে পুরো মার্কেটটা মহিলারাই ক্যাপচার করে রেখেছে, পুরুষদের তো কোনো চান্সই নেই। আমার তো মনে হয় বেশিরভাগ মহিলাদের দ্বারাই মার্কেটগুলো বেশিরভাগ পরিচালিত হচ্ছে এখন। সব দোকানে শুধু মহিলাদের ভিড়, আমিও কিন্তু ব্যতিক্রম না, আমিও তাদের মধ্যে আছি। আর দেখবে এই বৈশাখ মাসে যখন সেল দেয় দোকানগুলো, তো ঘুরে ঘুরে দেখতে পছন্দ করতে বেশ ভালো লাগে। আমিও ঘুরে ঘুরে দেখছিলাম, বিভিন্ন রকম দোকানে গিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র দেখলাম, তার মধ্যে থেকে দুটো একটা করে কিনছিলাম। যাই হোক, একটা কুর্তির দরকার ছিল, এই যে চিকনের কুর্তিগুলো বেশ ভালো লাগলো। কুর্তিটা এটা দেখলাম এখানে, কিন্তু নেইনি কুর্তিটা, নিজেকে কন্ট্রোল করে রাখলাম। তারপর আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না, এই দোকানে এসে এখন ট্রেন্ডিংয়ে যে শাড়িগুলো চলছে, এই যে এই ভাইরাল শাড়িগুলো, এগুলো একটা আমি পিঙ্ক কালারের নিলাম, আর একটা এই যে স্কাই কালারের স্ট্রাইপ বর্ডার করা, সেটাও আমি নিয়ে নিলাম। আর এই দোকানের বেশিরভাগ শাড়িগুলো খুব পছন্দ হচ্ছিলো, আর সব থেকে বেশি ভিড় মনে হয় এই দোকানটাতেই ছিল। আমার এই কাজটা করতে একদম ভালো লাগে, মার্কেটে ঘুরে ঘুরে জিনিসপত্র দেখতে কখনো আমার ক্লান্তি আসে না, মনে হয় সারাদিন দেখতেই থাকি। তো তারপর ঘুরতে ঘুরতে আসলাম এই দোকানে। আর এই দোকানে এসে মশারিও দেখলাম, কিন্তু মশারিগুলো মানে মশারির যে ছেদগুলো ছিল সেগুলো বড় ছিল, সেজন্য নিলাম না। আর এই দোকানে এসে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। বাচ্চা মেয়েটাকে কি সুন্দর মা ট্রাই করাচ্ছে জামাটা, আমার এটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আগে আমরাও ছোটোবেলায় এরকম মায়ের সাথে কিনতে যেতাম, মা আমাদের জামা কাপড় কিনে দিত, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ওই জামাগুলো তো আর এখন আমরা আর পরতে পারবো না। তো যাই হোক, ঘুরতে ঘুরতে আবার এই দোকানে আসলাম, এই বইয়ের দোকানে। এখানে একটা লক্ষ্মীর পাঁচালিও নিয়ে নিলাম। আর এখন আমি ভাবছি না, আর মার্কেটে থাকাই যাবে না, এখন বেরোতেই হবে, না হলে একটা টাকাও আর পার্সে থাকবে না, সব খরচ হয়ে যাবে। তো যাই হোক, এই যে সবাই আমার মতো প্যাকেট ভর্তি ভর্তি করে কেনাকাটা করে বাড়ির দিকে ফিরছে, আমিও ফিরছি। এদিকে ওপরে আকাশটা দেখো কি সুন্দর লাল টুকটুকে হয়ে উঠেছে, দেখতে তো ভীষণ ভালো লাগছিল, তাই ক্যাপচার করলাম। আর মার্কেটে ঘোরাফেরা করতে করতে প্রচুর খিদেও পেয়ে গেছিলো, তাই এখানে ঝালমুড়ি বানিয়ে নিলাম, গাড়িতে বসে খেতে খেতে যাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা।